বাড়াইয়া দিব। বনী ইসরাইলের জামানায় তিনজন বন্ধু তারা রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে বৃষ্টি আসলো, তারা একটি গুহায় প্রবেশ করলো। যখন গুহায় প্রবেশ করলো, এমন জোরে বাতাস এসে ওই গুহার মুখ বরাবর অনেক বড় একটা পাথর এসে গুহার মুখ বন্ধ হয়ে গেল। তারা তাদের জীবনের মায়া ছেড়ে দিল আর কান্নাকাটি করতেছে। অবশ্যই এক বন্ধু বলে, আমরা আমাদের জীবনের ভালো নেক আমল গুলা নিয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করি। সর্বপ্রথম ব্যক্তি দোয়া করতেছে, ওনার অভ্যাস ছিল, তিনি একজন রাখাল ছিলেন। তিনি খাওয়া সর্বপ্রথম তার আব্বা আম্মাকে খানা খাওয়াইতেন, তারপরে নিজে খাইতেন। একদিন উনি আস্তে আস্তে অনেক লেট হয়ে গেল, তার আব্বা আম্মা ঘুমিয়ে ফুটলো। এখন আসে দেখতে যা আব্বা আম্মা ঘুমিয়ে রইল। এখন তাও তো অভ্যাস, আগে আব্বা আম্মাকে খানা খাওয়াবে তারপর নিজে খাবে। তারা ছেলে সন্তান কান্নাকাটি করতেছে, কাউকে খানা দেয় না, নিজেও খানা খায় নাই। যখন আব্বা আম্মা অনেক রাত হলো, আব্বা আম্মা যখন জাগ্রত হলো, তখন আব্বা আম্মাকে আগে খানা খাওয়াই তারপর ওই ব্যক্তি নিজে খেলেন। উনি বলে, আল্লাহ এটা যদি শুধু আপনার জন্য করে থাকি তাহলে এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা দান করে। যখন এই বলে দোয়া করলো, তখন ওই ফাটলটি একটু ফাঁক হয়ে গেল। তারপর আরেকজন ব্যক্তি আরেকটা উদ্দেশ্য নিয়ে দোয়া করলো, তখন ওই ফাটলটি আরেকটু ফাঁক হয়ে গেল। তারপর আরেকজন ব্যক্তি দোয়া করতেছে, ওনার একটি রাখাল ছিল, উনি রাখালকে তার মজুরি দেওয়ার পর রাখাল কম ভাবিয়ে ওই মজুরিটা নেই নাই। কয়েক বছর অতিক্রম হওয়ার পর ওই রাখালটি আসে বলল, আমার পাওনা আমাকে দিয়ে দেন। তখন ওই ব্যক্তিটা বললে, ওই যে ওটের খামার, গরুর খামার, এগুলো সব তোমার, তুমি নিয়ে যাও। উনি বলল, না, আপনি আমার সাথে মস্কারি করবেন না, আমি আপনার কাজ করেছিলাম অনেক বছর আগে, আমার সেই টাকাগুলো আমাকে দিয়ে দেন। তখন বললেন, তোমার টাকা দিয়ে আমি ওগুলো করেছি, এগুলো সব তোমার। তখন ওই লোকটা সবগুলো নিয়ে আসলেন। তখন ওই ব্যক্তি দোয়া করতেছে, আল্লাহ এটা যদি শুধু আপনার জন্য করে থাকি তাহলে এই বিপদ থেকে আমাদেরকে রেহাই দান করেন। যখন এই বলে দোয়া করলেন, সঙ্গে সঙ্গে ওই পাথরটা একবারে সরে গেল। অহংকার করা যাবে না। মূসা আলাইহিস সালামের জামানায়